কর্তব্য কি, এলাকাবাসীর কর্তব্য কি, আর মাদ্রাসার প্রতি আমাদের কি কি কর্তব্য। আপনি যদি একটা বাগানের মধ্যে গাছ লাগান, এই গাছের থেকে যে গাছ লাগাবেন, যদি আম গাছ লাগান, এই আম গাছ থেকে কিন্তু আমের আশাই করতে পারবেন, ঠিক না বেঠিক? যদি বড়ই গাছ লাগান, বড়ই গাছ থেকে বড়ির আশা করতে পারবেন, ঠিক না বেঠিক? যদি ফুল গাছ লাগান, ফুল গাছের মধ্যে যদি আপনি আমের আশা করেন, তাহলে কি পাইবেন? পাইবেন না। যদি বড়ই গাছ লাগান, বড়ই গাছের মধ্যে যদি মনে করেন ফজলি আম হবে, কি আম পাইবেন? এটা একটা জান্নাতের বাগান। আপনাদের মাদ্রাসা এটা একটা জান্নাতের বাগান। প্রতি বছর 4 থেকে 5 জন, 2 জন, 3 জন হাফেজ প্রতি বছর বের হইতেছে। এটা আপনাদের অবদান, আপনাদের গর্ব। আমি ওই মাদ্রাসাতে হাফেজ হয়েছি, আমি আপনাদের সন্তান। আপনাদের কর্তব্য, আপনাদের মাদ্রাসার প্রতি আপনাদের কর্তব্য যেটা, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি, তাদেরকে মাদ্রাসার মধ্যে পাঠাতে। বাজান দুনিয়া কিছুই না, দুনিয়া ব্যর্থ। কি করবেন? যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় হয়ে যাবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই। ও বাজান, আপনার নাতিকে আলেম বানান। আপনার একটা সন্তানকে যদি হাফেজ না বানাইতে পারেন, আলেম না বানাইতে পারেন, আপনার একটা নাতিকে হাফেজ বানান, আলেম বানান। দুনিয়ার মধ্যে বাজান এখন কিছুই বুঝবেন না। আপনি একটা মাদ্রাসার ছাত্রকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, ও বাজান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, ওই ছাত্রের মাধ্যমে আরো যত ছাত্র হবে, একজনের পর একজন হইতে থাকবে। এরকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো আলেম হবে, এর মধ্যে যত আলেম হবে, যতগুলো অক্ষম কোরআনে কারীম থেকে আয়াত থেকে তেলাওয়াত করবে, ততগুলো সওয়াব আপনার তোমার কবরের ভিতরে আপনি অটোমেটিকলি নাযিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। সদকা জারি হিসেবে আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। ও বাজার, আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, আপনার নাতিকে আলেম বানান। আপনার নাতিকে যদি আলেম বানাইতে না পারেন, এরকম মাসুম বাচ্চা, তাদেরকে সহযোগিতা করেন, মাদ্রাসার মধ্যে দান সদকা করেন। ও বাজার, এই দুনিয়া বাজান ক্ষণস্থায়ী। দুনিয়া থেকে যেই দিন আমরা চলে যাব বাজার, ওই দিন আমাদের দুনিয়া অন্ধকার। ও বাজান, আইসি আমরা দুনিয়ার মধ্যে একা, আমাদের যাইতেও হবে একা, সঙ্গে যাইবে শুধু আমলটুকু। যখন আমরা দুনিয়ার মধ্যে আসছিলাম বাজান, আমাদের বাবা আমাদের হাসছে। আমি দুনিয়ার মধ্যে আসার পর আমার বাবা হাসছে, আমার দাদা হাসছে, আমার নানা হাসছে। ও বাজান, আমার সকল আত্মীয়বাসী হাসছে, সবাই খুশি। যখন ঈদ উদযাপন করছে, আমি আপনি যখন দুনিয়ার মধ্যে আসছি, ও বাজান যেদিন দুনিয়ার মধ্যে বিদায় হয়ে যাব, ওই দিন কেউ আর হাসবে না, সবাই কিন্তু কাঁদবে। সবাই বলবে আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই। ও বাজান, একজন আমি আপনি আস্তে আস্তে বিদায় হয়ে যাইব। আসার একটা সিরিয়াল, দুনিয়ার বিজ্ঞানদের মাধ্যমে একটা সিরিয়াল কিন্তু আগেই বলে দেয়। ও বাজান, অমুক মাসে অমুক তারিখ এমন একজন সন্তান দুনিয়ার মধ্যে প্রবেশ করবে। আসার সিরিয়ালটা আমি আপনি জানতে পারবো। যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, এই সিরিয়ালটা কিন্তু কেউ জানবে না, এই সিরিয়ালটা কেউ বলতে পারবে না। ও বাজান, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আজকে এই মাহফিল থেকে উঠবেন, রাস্তার মধ্যে যাওয়ার আগে আপনার জানটা কমেন্স হয়ে যাইবে। এসরার নামাজের খবর হইব, ওই যে অমুক লোক মাহফিল থেকে শুই না, রাস্তা দিয়ে যাওয়ার আগে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে, স্ট্রোক করেছে, হার্ট স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক করেছে, স্ট্রোক করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাজান, মোবাইল টেলিফোনে খবর হয়ে যাইব গো, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় নাই। ও বাজান, বাড়ির মধ্যে সবাই কান্নাকাটি শুরু করবে, চতুর্দিকে আরাম হইতে থাকবে, অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই। ও বাজান, এলাকার
কিছু শ্রেণীর মানুষ কবর গিয়া খনন করবে, ও বাজান কিছু শ্রেণীর মানুষ বাস জায়গা যাইবে গিয়া বাসের জায়গায় বা সুন্দর বাসটা দেখা কাটবে। ও বাজান গাড়ি আমার কয়দিনের দুনিয়া থেকে কিছু বাহাদুরি করেন। ও বাজান সেলাইহীন 3 টুকরা কাপড়ের কাপড় বাজার থেকে কিনা আনবে, আতর গোলাপ জল কিনা আনবে। ব্যক্তি দুনিয়ায় নেই, মারা গেছে, আর জমিনের উপরে রাখা যাইব না। ও বাজার আপনার বড় প্রতিবেশী যদি চাই অমুক ব্যক্তিটা অনেক ভালো মানুষ ছিল, তাকে দুনিয়ার মধ্যে আরেকটা দিন নিয়ে দেখিয়ে রাখা যায় কিনা। ও বাজার এক ঘুটা যেই দিন চলে যাইব, এক ঘুটা কিন্তু একটা কাঠের সমানো দামও নাই। ও বাজার দুনিয়ার কাঠ কিন্তু জ্বালানো যায়। একটা গাছ আমি আপনি যখন কাটি, এই গাছটাকে আমি আপনি সহজে ফেলাই দেই না, এই গাছটাকে সহজে না ফেলাইয়া রোদকে কাঠের মধ্যে শুকায় কিনা। ও বাজার একটা গাছকে কাঠের রোদকের মধ্যে শুকায়া কি করি চাঙ্গের মধ্যে রাইখা দেয়। কিছুদিন পরে যখন বৃষ্টি আসে, ওই গাছটাকে কাটায় কিন্তু চুলার মধ্যে রান্না করি কিনা। এই গাছটাও কিন্তু কাজে লাগতেছে। ও বাজার এই দুনিয়ার মাটিও কিন্তু কাজে লাগে, দুনিয়ার সব কিছুই কাজে লাগবে, কিন্তু এই দেহটা এত অমূল্যহীন, এই দেহটা আমার আপনার দুনিয়ার মধ্যে এখন অস্থায়ী, এই দেহটাকে দুনিয়ার মধ্যে রাখা যাইবে না। 3.5 হাত মাটির নিচে এই দেহটাকে রাখা দিব, পোকামাকড় খাইব। এই দুনিয়ার মধ্যে কিন্তু আমি আপনি চলে এসেছি 3 হাত 3.5 হাত মাটির নিচে। ও বাজান যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় হইব, যখন তুমি কবরে যাওয়ার পর প্রথম রাত আমি আপনি যখন উপরের দিকে তাকাইব, দেখবো বাসার সামান আগে বাসান নিচে তাকাইব, কোনো বিছানা দিব না, কোনো বালিশ দিব না, কোনো চাদর দিব না, যে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া আমাকে আপনার কবরের মধ্যে শুয়াইয়া রাখবো। এই শীতের দিনে একটা কম্বল পাইবেন না, বালিশ পাইবেন না, চাদরও পাইবেন না। ও বাজান পোকামাকড় এই দেহটাকে খাইয়া ফেলাইব, আর ওটাকে যদি জান্নাতি হন আপনাকে জান্নাতে ঢুকাইব, যদি জাহান্নামী হন জাহান্নামের মধ্যে আমি আপনাকে প্রবেশ করাই দিব। বাজান কতদিন কবরের মধ্যে থাকবো আবাদ, এবং দুনিয়া কই দিন শেষ হবে, কবে কিয়ামত হবে আমার আপনার জানা নাই, জানা আছে কিনা। ও বাজান ক্ষণস্থায়ী জিন্দেগি যদি কিছু না নিয়ে যাইতে পারেন, বাজান এটা আমার আপনার ব্যর্থতা। ও বাজান দুনিয়া যা কামাইবেন সব কিছু দুনিয়াতে রাখা যাইতে হবে, কিছুই কিন্তু নিয়ে যাইতে পারবেন না। যদি শ্রদ্ধা জাগিয়া কিছু আমল নিয়ে যাইতে পারেন, এটাই আপনার নাজাত থেকে জড়িয়া। ও বাজান দুনিয়া রকম সময় নাই, আজান দিলে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াটা পরীক্ষার ফল। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। পরীক্ষার যেরকম 3 ঘন্টা হলের সময় থাকে, 3 ঘন্টা তুমি যা লিখতে পারো তুমি লিখো, ফলাফল যেই দিন ঘোষণা হবে ওই দিন বুঝতে পারবো মানুষ তুমি কি লিখছো পরীক্ষার হলের মধ্যে। আপনারা 3 ঘন্টা সময় দিবে, আপনি যদি বসে থাকেন আপনাকে কেউ কিছু বলবে? পরীক্ষার হলের মধ্যে যদি আপনি বসে থাকেন, কলম নিয়ে বসে থাকেন, সাদা পৃষ্ঠা যদি জমা দেন, আপনাকে কেউ কিছু বলবে? বলবে না। যেই দিন আপনাকে আমলনামা দিবে ওই দিন বুঝতে পারবে আপনি কি লাট্টু দিছেন নাকি লাফ দিছেন। কথাটা বুঝতে পারছেন? বুঝাইতে পারছি না আপনাদের? যেটা পরীক্ষার ফল, পরীক্ষার মধ্যে আপনি যা লিখবেন তাই কিন্তু থাকবে। আজান দিয়ে দিতেছি, সময় বেশিক্ষণ নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।